বন্যার পানি সরে গেছে, রেখে গেছে ক্ষত। বাড়িঘর, দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে নানা পণ্য। ফেনী, কুমিল্লা সহ বন্যা দুর্গত এলাকায় ফসলি জমি, বসতবাড়ি আর ঘের পুনর্বাসনে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। এছাড়া পানিবাহিত নানা রোগ প্রতিরোধে মেডিকেল টিমগুলোর আরও সক্রিয় ভূমিকা চান এলাকাবাসী। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। 4 দশকের ইতিহাসে আকস্মিক এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তগুলোর মধ্যে অন্যতম ফেনীর ফুলগাজী। কোনো পূর্বাভাস ছাড়া ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে হতচকিত হয়ে পড়েন হাজারো মানুষ। ঘরবাড়ি ও সহায় সম্বল ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেন অনেকে। তারা ঘরে ফিরেছেন শূন্য হাতে। দোকানগুলোতে থাকা চাল, ডাল, খাবার অথবা পেঁয়াজ, আলু সব পচে গেছে। কাঁচা ঘর ধ্বংস হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছেন। নান্নাবাজারের দোকান ছিল, মুদি দোকান। দোকানের ভিতরে আমার মিনিমাম 3 থেকে 4 লাখ টাকার চাউল, পাত যত কিছু আছে সবকিছু সব ক্ষতির সাথে চলে গেছে। ঘরবাড়ি, মূল্যবান সব সম্পদ হারানো মানুষের কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। পানিতে তলিয়ে ফসল নষ্ট হয়েছে, পুকুর ও ঘেরের মাছও ভেসে গেছে। দরজা জানালা খোলা, এটি সব ভাইয়া সুতলেখা ভাই গেছি, সব অবস্থা খারাপ হয়েছে। ঘর দুয়ারের পরিবেশ নাই, দোকান মতো পরিবেশ নেই। আমরা বর্তমানে 1 মাস পরে বা 2 মাস পরে অবস্থান করা ওই পরিবেশ বর্তমানে আমাদের ফ্যামিলির নাই। ফেনী, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছিলেন মানুষ। এখনও পানির নিচে অনেক এলাকা। আমাদের গ্রামে প্রায় 3000 লোক আছে। 3000 লোক একবারে অচল, একেবারে অচল। কুমিল্লার গোমতীর তীর এখনও সংকটাপন্ন বানের তোড়ে। ভারতের সঙ্গে অভিন্ন নদী ও বাঁধের বিষয়ে ন্যায্যতার ভিত্তিতে আলোচনার আহ্বান স্থানীয়দের। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ফেনী।